হ্যালো গাইস, আমি রিজু। আজকে আমাকে একজন প্রশ্ন করেছে যে সে আমাকে বারবার ছেড়ে যাওয়ার হুমকি দেয়, যে সে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। তো কি এমন করলে সেই মানুষটি কোনো সময় আর ছেড়ে যাওয়ার কথা বলবেও না, ভাববেও না বা ছেড়ে যাবেও না। চলো আজকে এই প্রশ্নের উত্তর খোঁজা যাক। ভিডিওটি শুরু করছি। ভালো লাগলে লাইক করো, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি তোমার মনে হয় যে ভিডিও তোমার ভালো লাগছে। তাহলে চলো শুরু করা যাক। ও তোমাকে এখন বারবার ছেড়ে যেতে চাইছে, এর প্রথম কারণ কি জানো? তুমি সবসময় ওকে নিয়ে চিন্তায় থাকো। কেমন চিন্তা? যে ও আমাকে হয়তো ছেড়ে দিয়ে চলে যাবে, ও আমি যদি এটা না করি তাহলে ছেড়ে দিয়ে যাবে, ও আমি যদি ওটা না করি তাহলে ছেড়ে দিয়ে চলে যাবে, বা এই রকমভাবে না থাকলে ছেড়ে দিয়ে চলে যাবে, ওই রকমভাবে না থাকলে ছেড়ে দিয়ে চলে যাবে। এই রকম একটা চিন্তাভাবনা তোমার সব সময় মাথায় চলছে। আর এই জন্যই কিন্তু ও এটা বুঝতে পারছে যে এই মানুষটা আমাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে। ক্লিয়ার? তুমি ওকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছ কারণ ও ছেড়ে দিয়ে চলে যাবে, ও তোমার থেকে ছেড়ে অন্য কারোর সাথে সম্পর্ক চলে যাবে। এই যে ভয়টা, এই ভয়টাই ওকে কিন্তু আরও তোমার থেকে দূরে নিয়ে চলে যাচ্ছে। তুমি ভাবছো যে ও তো আমাকে খুব ভালোবাসে, ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেলে হয়তো আমার কিছু থাকলো না, আমি মরে গেলাম বা আমি এই করলাম। এই যে তুমি ভাবনা চিন্তা করছো, ওর মনে কিন্তু সেই ইন্ধনটা বেড়ে যাচ্ছে যে এ আমার জন্য পাগল। আমি যতই ওকে বলবো যে আমি তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব বা আমি তোমার সাথে সম্পর্কে থাকবো না, ও তত বেশি ভয় পাবে, ও তত আমার পেছন পেছন দৌড়াবে। বুঝতে পারলে? তো তুমি এই কাজটা করা বন্ধ করো, যে বারবার ওকে হারিয়ে ফেলার ভয় পাওয়াটা বন্ধ করে দাও। একদম চিন্তে ভাবনা ছাড়া একটা মানুষে পরিণত হও, যে আমি কারো বিষয়ে কোনো চিন্তা করব না, আমি একদম চিন্তার লেস একটা মানুষ থাকবো, টেনশন ফ্রি বলে যেটা বলো, আমি একদম টেনশন ফ্রি সেই রকম একটা মানুষ হওয়ার চেষ্টা করো। কি হবে ওই মানুষটার কথা এত ভেবে, কি হবে ওই মানুষটার কথা এত চিন্তা করে? ও যদি যাওয়ার হয় তো এমনি সে চলে যাবে, সে তোমার জন্য বসে থাকবে না। তাই এইরকম একটা মানসিকতা রাখো যে গেলে যাবে, থাকলে থাকবে, যদি থাকার হয় থাকুক, ভালোবেসে থাকুক, যদি না থাকার হোক, ওই ও যদি বারবার বলে আমি ছেড়ে চলে যাবো, তুমি বলো যাও, তুমি যাও, গিয়ে জগৎটা ঘুরে দেখে আসো। দেখে আসলে তুমি বুঝতে পেরে যাবে কে ভালো ছিল, কে খারাপ ছিল, কি ভালো ছিল, কি মন্দ ছিল। পরিষ্কার কথা, একদম ট্রান্সপারেন্ট রাখো সম্পর্কটাকে। সে এই কথা আর কোনোদিনও বলবে না। বুঝতে পারলে? সেকেন্ড কারণ, এই যে তুমি সম্পর্কেতে রয়েছো, এবার সম্পর্কে থাকাকালীন তুমি কি করেছো আমি বলে দিই। ওর সাথে প্রতিটা সময় এঙ্গেজ থাকার চেষ্টা করেছো, যে আমার গার্লফ্রেন্ড বা আমার বয়ফ্রেন্ড, আমি ওর সাথে সারাটা দিন কথা বলবো, সারাটা দিনে ও যখন আমাকে যেখানে ডাকবে আমি ওর সাথে গিয়ে হাজির হয়ে যাব। ওর যাতে কোনো জায়গাতে কমতি না হয় যে ও আমাকে ছাড়া এটা করছে বা আমাকে ছাড়া ওটা করছে বা আমাকে ছাড়া অন্য কোথাও যাচ্ছে কারোর সাথে। এটা তুমি পছন্দ করো না, এটা পছন্দ না করাটা একটা সাধারণ ব্যাপার, কিন্তু এই সাধারণ ব্যাপারটাই কিন্তু ও ফায়দা তুলে নিচ্ছে। কিভাবে? যে তুমি যে ওকে এত পরিমাণ চোখে হারাচ্ছ, ওর সাথে সারাটা দিন কথা বলছো, সারাটা দিন ওর জন্য পড়ে রয়েছো, এই জিনিসটাতে ও তোমাকে একটা ফেলনা, একটা মূল্যহীন মানুষ ভেবে নিচ্ছে, যার মূল্য নেই বাজারে। সেই জিনিসটার জন্য আমরা কোনো সময় বেশি সময় নষ্ট করি না। যেই মানুষ, মানে বস্তুটা বা যেই দ্রব্যটা বাজারে অমিল, বাজারে পাওয়া যায় না, সেই জিনিসটার জন্য আমরা ছটফট করি, সেই জিনিসটাকে কেনার জন্য বা সেই জিনিসটাকে পাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি যে কবে সেটা পাবো বা কবে সেটা লঞ্চ হবে, আমি সঙ্গে সঙ্গে কিনবো। ঠিক আছে? তো তোমাকে সেই রকম হতে হবে। সারাদিন ওর জন্য অ্যাভেলেবেল যদি হয়ে যাও, তাহলে সে কোনো দিনও তোমার জন্য ওই ব্যাপারটা আনবে না নিজের মনের ভেতর, যে আমি ওকে ভালোবাসি, আমি ওকে চাই,
ও আমার সাথে থাকলে আমার ভালো হবে। বুঝতে পারলে? এইটাই হচ্ছে মেন কারণ। থার্ড পয়েন্ট, সম্পর্কে আসার পর থেকে একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে তুমি নিজের প্রতি খেয়াল নেওয়াটা বন্ধ করে দিয়েছো। সম্পর্কে তো এসছো, আসার পর আগে যেমন ছিলে, আগে যতটা সুন্দর ছিলে, আগে যেমনভাবে মেকআপ করতে, আগে যেমনভাবে নিজের স্টাইল করতে বা স্টাইল মেনটেন করতে বা চুল দাড়ি এইসব ঠিকঠাকভাবে কাটতে, গ্রুমিং করতে নিজের, এই জিনিসটা ওর সাথে সম্পর্কে আসার পর থেকে বন্ধ করে দিচ্ছ। কেন বন্ধ করে দিচ্ছ? তোমার এটা মনে হয়েছে যে আমি তো একটা সম্পর্কে এসেই গেছি, আমাকে তো ও ভালোই বাসে, আমার এত কিছু করার আর দরকার কি, আমি কাকে দেখাবো, ওর তো আমাকে ভালোবাসে, আমি যেমন থাকবো ও তেমনভাবেই ভালোবাসবে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল একটা কনসেপ্ট। ওর ভালোবাসাটা তখনই শুরু হয়েছিল বা ওর তোমাকে দেখে তখনই পছন্দ হয়েছিল যখন তুমি সেই মেকআপটা করে থাকতে, যখন তুমি সেই সৌন্দর্যটা দেখাতে, যখন তুমি সেই স্মার্ট মানুষটা ছিলে, যখন তুমি নিজেকে গ্রুমিং করে রাখতে, ঠিক আছে, তখন ও তোমাকে ভালোবেসেছিল। তোমার ওই বাইরের খোলসটা দেখে তোমাকে ভালোবেসেছিল, তোমার সেই আগের পার্সোনালিটিটা দেখে ভালোবেসেছিল। বুঝলে? এখনকার সেই মানুষটাকে দেখে ভালোবাসেনি যেইটা একদম মূর্ছে গেছে, রসকসহীন হয়ে গেছে, এই মানুষটা দেখে ও তোমাকে ভালোবাসেনি। তুমি যদি এটা মনে করে থাকো তাহলে তোমার এটা ভুল। তাই নিজেকে আগের জায়গায় নিয়ে যাও। আগে তুমি যেমন ছিলে সেই আকর্ষণ, তোমাকে দেখে ও আকর্ষিত হয়েছিল, চলে এসেছিল তোমার কাছে, সেই আকর্ষণটা বাড়াও, সেই সৌন্দর্যটা বাড়াও, সেই রকম সক্ষম আবার হতে হবে, তাহলেই ও আগের মতন করে থাকবে। নাহলে বারবার তোমাকে বলবে আমি ছেড়ে দিয়ে চলে যাব, সম্পর্কে কিছু নেই, আমি আর ভালো নেই, আমি সম্পর্কে থাকতে চাই না, এক্সেট্রা এক্সেট্রা। বুঝলে? পয়েন্ট অনেক বলার আছে, অনেক কিছু বলতে পারি, সব কিছু বললে তোমরা নিতে পারবে না। পরের ভিডিওতে আবার কোনো সময় আলোচনা করবো। তুমি এই 3টে জিনিস, যেইগুলো মুখ্য জিনিস, সেইগুলোকে একটু ঠিক করার চেষ্টা করো, দেখবে ও তোমার কাছে আবার ফিরে আসবে। আর একটা তোমাদেরকে ছোট্ট করে একটা টিপস বলে দিই, সেটা হলো তুমি ওর সাথে কথা বলছো ভালো কথা, তুমি এটাকে হঠাৎ করে কমাতে পারবে না। এর সাথে সাথে তুমি একটু হোয়াটসঅ্যাপে আর ফেসবুকে একটু বেশি করে অনলাইন হওয়ার চেষ্টা করো। তুমি অনলাইন থাকবে, ওকে রিপ্লাই কম দেবে, ওকে রিপ্লাই দেবে না, তুমি অনলাইন থাকো। এমন দেখা যাচ্ছে তুমি সারাটা দিন অনলাইন আছো, সারাটা দিন ফেসবুক করছো, সারাটা দিন হোয়াটসঅ্যাপ করছো, কিন্তু ওকে রিপ্লাই দেবে না, ওকে কম রিপ্লাই দেবে, ওকে 2-1টা রিপ্লাই দেবে। করে দেখো, লাস্ট পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, এটা করে দেখো, পরে আমাকে এসে কমেন্ট করে জানিও ফল পেলে কিনা। ঠিক আছে? আজ এ পর্যন্ত, ভিডিও বেশি বড় করব না, আর চলি, পরে আবার দেখা হবে অন্য ভিডিওতে।